নরপুর নামের একটি গ্রাম ছিল, এক অপূর্ব সুন্দর উপত্যকায়। সেখানে সবাই ছিল সহজ সরল, সৎ ও বিশ্বাসযোগ্য। তবে গ্রামের মধ্যে একজন ছিল একেবারেই আলাদা, যে নিজের জীবনকে মিথ্যের অংশ বানিয়ে ফেলেছিল। প্রতিটি ফসল কাটার পর সে কোনো না কোনো অজুহাতে অন্য কৃষকদের ঠকাত। কখনো সারে ভেজাল মিশিয়ে দিত, কখনো সেচে সময় দিত মিথ্যে প্রতিশ্রুতি, আবার কখনো ঋণ নিয়ে ফেরত দিত না। এক রাতে যখন চা ছিল আধখানা ডোবা আর হাওয়ায় ছিল এক অদ্ভুত ঠান্ডা শিরশিরে ভাব, শাকির গিয়েছিল জঙ্গলে কাঠ কাটতে। হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর আওয়াজ। থেমে যা হে মানব। শাকির ভয়ে পেছনে ফিরে তাকালো। দেখল এক লম্বা দেহের জিন দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি লালচে আগুনের মতো, হাতে এক সোনালি লাঠি। মুখে না রাগ না হাসি, এক রহস্যময় শূন্যতা। শাকির কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুই কে? জিন বলল, আমার নাম জাফরান। আমি এই মাটির রক্ষক জিন, যেখানে সত্যের পাহারা দেওয়া হয়। আমি তোমার সব মিথ্যে শুনেছি, তোমার প্রতারণা দেখেছি। আজ তোমার বিচার হবে। শাকির ভয়ে চিৎকার করে বলল, আমি কিছুই জানি না, আমায় ছেড়ে দাও। জাফরান তার লাঠি ঘুরিয়ে দিল, আর মুহূর্তেই শাকিরের চারপাশে ধোঁয়া জমে উঠল। যখন ধোঁয়া সরে গেল, শাকির নিজেকে আবিষ্কার করল এক অপূর্ব রাজপ্রাসাদে। কিন্তু সেই প্রাসাদের প্রতিটি জিনিস ছিল আয়নার তৈরি, যেখানে তার সত্য মিথ্যার প্রতিচ্ছবি ফুটে উঠছিল বারবার। জাফরান বলল, তোমাকে 3টি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। প্রতিটি পরীক্ষায় থাকবে সত্য বলার সুযোগ। যদি তুমি মিথ্যে বলো, তবে তুমি চিরতরে এই আয়নার ভেতর বন্দী হয়ে যাবে। শাকিলের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তবুও মনে মনে ভাবল, আমি তো চালাক, এক জিনকেও ধোঁকা দিতে পারি। প্রথমে তাকে নিয়ে যাওয়া হলো এক ঘরে, যেখানে সোনা, হীরা আর রত্নের বিশাল স্তূপ ছিল। একটি অদৃশ্য আওয়াজ শোনা গেল, এই খাজানা কি তোমার? শাকিরের মনে লোভ জন্ম নিল। সে বলল, হ্যাঁ, আমার পূর্বপুরুষেরা এটা লুকিয়ে রেখেছিল, আমি তার অধিকারী। হঠাৎ মেঝে ফেটে গেল, আর শাকির নিচে পড়ে গেল। এবার সে পৌঁছালো দ্বিতীয় পরীক্ষায়। তার সামনে দাঁড়ালো এক দরবেশ, গায়ে মোটা তাঁতের চাদর, চোখে শান্ত জ্যোতি। বেটা, তুমি কি কখনো কোনো ফকিরকে ঠকিয়েছ? শাকির একটু থমকালো, তারপর মিথ্যে বলল, না, আমি তো বরং অনেক দান করি। দরবেশ মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। চারদিকে অন্ধকার নেমে এলো। আওয়াজ এলো, মিথ্যে, মিথ্যে, মিথ্যে। এখন শেষ পরীক্ষা। শাকির এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে পুরো গ্রামের মানুষ জড়ো, সব চোখ তার দিকে। জাফরানের গম্ভীর কণ্ঠ শোনা গেল, শেষ সুযোগ, শুধু একটি প্রশ্ন, তুমি কি একজন সৎ মানুষ? শাকিরের গা কাঁপতে লাগল। সে নীরব রইল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, না, আমি মিথ্যেবাদী, প্রতারক। আমি সবাইকে ঠকিয়েছি, কিন্তু আর নয়। চারদিক নিস্তব্ধ। হঠাৎ সব আয়না জ্বলে উঠল, জঞ্জিরগুলো একে একে ভেঙে পড়ল। শাকিরের চারপাশে আলোয় ঘেরা এক নূরের আবরণ তৈরি হল। জাফরান আবার সামনে এলো। এবার তার মুখে ছিল এক প্রশান্ত হাসি। সে বলল, তুমি সত্যের পথ বেছে নিয়েছ, এটাই মুক্তি, এটাই স্বাধীনতা। যখন শাকিরের হুঁশ এলো, সে নিজেকে আবিষ্কার করল গ্রামের প্রান্তে। না জঙ্গল, না জিন, সব ছিল অদৃশ্য। তবে তার অন্তরে জন্ম নিয়েছিল এক অদ্ভুত কোমলতা। লোকেরা বিস্মিত হলেও খুশি হল। শাকিরের সম্মান আবার ফিরে এলো।